সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক 2026 ইতিহাসের এরকমই টাইপেরই কিন্তু প্রশ্ন আসতে চলেছে। তাই কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এই প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিবে এবং কিন্তু পরীক্ষার আগে এই প্রশ্নগুলো রেডি করবে। এখান থেকেই কিন্তু মাধ্যমিকে কমন আসতে চলেছে। আশা করা যায় এই প্রশ্নগুলো কিন্তু তোমরা মাধ্যমিকের পরীক্ষায় পাবে। মাধ্যমিক 2026 ইতিহাস পূর্ণমান 90 বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? ক নম্বর ইংরেজরা, খ নম্বর ওলন্দাজরা, গ নম্বর ফরাসিরা। সঠিক উত্তরটি হলো ইংরেজরা। একের দুই হচ্ছে সোমপ্রকাশ ছিল কি? দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। কেশব সেন সম্পাদিত পত্রিকার নাম কি? সঠিক উত্তরটা হবে ইন্ডিয়ান মিরর। স্বামীজি রামকৃষ্ণ মিশর প্রতিষ্ঠা করে কত খ্রিস্টাব্দে? দেখো, এরকম করে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমি তোমাদেরকে বলে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারছো, এই এমসিকিউগুলোর উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। স্বামীজি রামকৃষ্ণ মিশর প্রতিষ্ঠা করে কত খ্রিস্টাব্দে? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত কে? গ নম্বর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল? সঠিক উত্তর হবে বহরমপুরে। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপা হয় কত খ্রিস্টাব্দে? ভারত মাতা চিত্রটি আঁকেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি? সঠিক উত্তরটা হবে খ নম্বর। বাংলায় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর বীণা দাস। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। কাশ্মীর ভারতে যোগ দেয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে গ নম্বর 1947 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠে কোথায়? খ নম্বর হায়দ্রাবাদে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে? সঠিক উত্তরটি হবে কোনটি? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন গ নম্বর স্বামী সহজানন্দ। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি আহ, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? এবার রয়েছে বিভাগ ক, 2 নম্বরের জন্য 11টি প্রশ্ন। যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। সামাজিক ইতিহাস কি? পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি? উডের নির্দেশনামা কি? ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? কোল বিদ্রোহের কারণ কি? কুৎকাটি প্রথা কি? মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? শ্রীরামপুর তরাই বিখ্যাত কেন অথবা শ্রীরামপুর তরাই নামে কারা পরিচিত? তিন কাঠিয়া প্রথা কি? একা আন্দোলন শুরু হয় কেন? সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিত বলতে কি বোঝায়? কি? বিভাগ গ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রশ্ন থাকবে 8টা, তোমাদেরকে লিখতে হবে 6টা। প্রতিটা বিভাগ থেকে একটি করে প্রশ্ন লিখতে হবে। রয়েছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট। এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? মহারানী ঘোষণাপত্রের 1858 ঐতিহাসিক তাৎপর্য কি? সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানে তোমাদেরকে 8 নম্বরের জন্য 3টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন কিন্তু লিখতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 20 শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের পুরো ইতিহাসের সেট। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারছো এই প্রশ্নগুলো থেকেই আশা করা যায় তোমরা মাধ্যমিকে কমন পাবে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এরকম সাজেশন তৈরি করা হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবে। আর তোমরা নেক্সট সাজেশন কোন সাবজেক্টের জন্য চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।